সাল্লামের কাছে একজন সাহাবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে মুরিদ হতে এসেছি, আপনি আমাকে মুরিদ করুন। বলছে, বাবা তুমি কি করো? বলছে, হুজুর আমি না চুরি ছিনতাই করি। কেমন ভাবে চুরি ছিনতাই করো? তো বলছে, আমি সন্ধ্যা হলে চুরি করি, রাত বেশি হয়ে গেলে গাড়ি থেকে ছিনতাই করি। তার মানে বাড়ি থেকে গিয়ে ছিনতাই করি, একটু রাত হয়ে গেলে, বেশি রাত হয়ে গেলে রাস্তায় গাড়ি নিয়ে আমরা সাইডে দাঁড়িয়ে থাকি, যে আমাদের খুব বিপদ আছে বলে হাত ছাউনি দিই। বড় বড় ট্রাক যখন আসে তখন তাদেরকে নিয়ে আমরা বড় বড় বন্দুক দেখিয়ে নিয়ে তাদেরকে টাকা ছিনতাই করি। আরো রাত যখন গভীর হয়ে যায় তখন আমরা জিনা ব্যভিচারী করি। তো বলছে, বাবা তুমি এরকম ধরনের কাজ করো, আবার মুরিদ হতে এসেছো, আমার কাছে কিছু আমল নিতে এসেছো? তো বলছে, তুমি কি করো? এই কথাগুলো বললেন। বলছে, বাবা তোমাকে আমি মুরিদ এখন করব না, তোমাকে একটা ছোট একটা ওজিফা দেব, সেই ওজিফাটা তোমাকে আমল করতে হবে। ওজিফাটা কি? বলছে, মিথ্যা কথা বলবো না, এর উপরে আমল করে আস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, বাবা মিথ্যা কথা বলবো না, এইটাই তুমি আমল করে আস। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি সামান্য একটুকুন সামান্য মিথ্যা কথা বলবো না, এইটি কি কোন আমল বলে? আপনি একটা কোরআনের কোন একটা সূরা দেন, সেই সূরাটা আমি আমল করব। বলছেন, না বাবা তোমাকে আমি যে কথাটা বলছি এই কথার উপরে আমল করে আস। তিনি এখন কি করলেন? বারবার বলছেন, বলার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাবা তোমাকে যেটাই বলছি সেটাই মানো না বাবা। তখন বলছে, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার কথা অনুযায়ী আমি সেইটাই আমল করব। কি করলেন? তার পরের দিনে ফজরের নামাজ পড়ার পরে তিনি মুলাকাত করলেন, তিনি ওই কথাই বললেন। তারপরে সারা দিন কেটে গেছে, সন্ধ্যা যখন হয়ে গেছে তারা যত দলবল ছিল তারা এসেছে, গুরুদেব চলুন আমাদের যে কাজ সেই কাজটা করতে হবে, চলুন। বলছেন, না আমি যাব না। তার কারণটা কি? আমি যাব না। বলছে, কারণ কি? বলছে, আমি সেটা বলতে পারবো না। বলছেন, না বলতে হবে। তো বলছেন, না আমি বলতে পারবো না, কারণটা কি? তখন নিজের থেকে গবেষণা করছে যে মিথ্যা কথা বলবো না, এর উপরে আমল করে আসতে হবে বললো। আর আমি যদি এখন চুরি করতে যাই, আমার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জিজ্ঞাসা করে যে বাবা তুমি কি কালকে চুরি করেছিলে, আর ওখানে তো অনেক লোক থাকতে, সেখানে কিভাবে বলবো যে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি চুরি করেছিলাম, ছিনতাই করেছিলাম, জিনা ব্যভিচারী করেছিলাম? প্রথম চুরি করার কাজটা থেকে দূরে থাকলো, বিরত করলো, ওটা বন্ধ করে দিল। দেওয়ার পরে আবার যখন রাত ঘনিয়ে এলো, আবার যারা গাড়ি ছিনতাই করে তাদের সমস্ত দল বল এসে বলছে, চলুন আমাদের গুরুদেব, চলুন আমাদের ওখানে যে কাজ আমরা করার সময় এসে গেছে, আপনি চলুন। বলছেন, না আমি যাব না, তোমাদের যাওয়ার হয় যাও, আমিও তোমাদেরকে বলতে পারবো না যে তোমরা যাও, কিন্তু আমি যাব না, সেটা তোমাদের ব্যাপার, তোমরা যেতে পারো কি না সেটা আমি বলতে পারবো না বলে তিনি ছিনতাইও করতে গেলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে যখন রাত গভীর হয়ে গেছে, ভোর হয়ে গেছে, তখন জিনা ব্যভিচারী করতে যেত, সেটাও তিনি গেলেন না। তারপরে পরের দিন সকালবেলা যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন উপস্থিত হলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে ডেকে এরকম পাশে ডেকে ইশারা করে বলছে যে আমার পাশে আসো। যখন পাশে গেলেন, গিয়ে বলছে, বাবা তোমাকে যে কালকের আমলটা দিয়েছিলাম সেই আমলটা কি করেছো? তো বলছে, জি হুজুর আমি করেছি। কালকে রাত্রিবেলা যে চুরি করার কথা ছিল চুরি করেছিল, ছিনতাই করার কথা ছিল ছিনতাই করেছিলে? বলছেন, না হুজুর। জিনা ব্যভিচারী করেছিলে? বলছেন, না কিছু করি না। তার কারণটা কি? আপনি বলেছিলেন যে মিথ্যা কথা বলা যাবে না, তা আমি যদি ওই চুরি করি, ছিনতাই করি, জিনা ব্যভিচারী করি, তাহলে আপনার কাছে এসে যদি আমি সবার সামনে যদি বলি হ্যাঁ এই কাজগুলো করেছি, তাহলে আমার তো মান সম্মান তো সব শেষ হয়ে যাবে। এই হিসাবে আমি সমস্ত কাজগুলো থেকে আমি বিরত থাকলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে হাতে হাত দিয়ে কলেমা পড়ালেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই কলেমা পড়ে তাকে মুসলমান করলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন মদখোর এসেছিলেন, জানেন? মদখোর এসে বলছে, হুজুর আমি
আপনার দরবার এসেছি বিয়াত থেকে আপনার দরবার এসেছি, আপনি আমাকে একটা ওজিফা কার্ড দেন। আমাদের ওখানে একটা দোয়ার মজলিস হয়েছিল, সেখানে অনেক মাওলানা সাহেবরা বায়ান বক্তৃতা করেছিল। আমি একটু ওই দিনকে বাড়িতে ছিলাম না, আমি শুনলাম বাড়িতে এসে যেখানে কলকাতা থেকে অনেক মাওলানা সাহেব এসেছিল, তারা এসে এখানে অনেক বায়ান করেছিল, তারা ওজিফা বিলি করেছে। কিন্তু ওই গ্রামে অনেকের কাছে বলেছিলাম যে আমাকে একটা ওজিফা দেন, বলছে তুমি মদ খাও, তুমি নেশা করো, তোমাকে ওজিফা দেওয়া যাবে না। তো সেই হিসেবে আমি আপনার দরবার এসেছি, আপনি আমাকে একটা ওজিফা কার্ড দেন। বলছে বাবা তুমি কি করো? সুফি মুফতি সাবল সিঙ্গাপুরে রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছে বাবা তুমি কি করো? বলছে বাবা হুজুর আমি মদ খাই। মদ খাও? এই কাজটা তো ভালো না বাবা, তুমি মদ খাও আবার এদিকে নেশা করার পরেও তুমি ওজিফা পড়বে? তো বলছে হ্যাঁ আমি তো সেইটা করার জন্য এসেছি, আমি সেই বিয়াত থেকে এসেছি। বলছে বাবা তুমি মদ খাও ছাই খাও, কিন্তু তোমাকে ওজিফাটা পড়তে হবে। মানুষকে এক চান্সে যদি বলা হয় যে তুমি মদ খাও, তুমি কিন্তু দূর হয়ে যাও, তুমি আমাকে বলবো যা তোমার মতো লোক দরকার নেই বলে বল, এইভাবে বলে তা দেবো তো। কিন্তু দেখুন যারা কামেল ওলি হবে তাদের কত সবর এখতিয়ার দেখুন। এখন তিনি বললেন কি বাবা তুমি যে মদ খাও, তো মদ খাওয়ার পরে তুমি ওজিফা পড়বে? হ্যাঁ আমি ওজিফা পড়বো। তো বলছে ঠিক আছে বাবা তুমি ওজিফা যে পড়বে, কিন্তু ওজিফা সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস, দুরূদ শরীফ এইটা হলো ওজিফা। এই কার্ডটা তোমাকে আমি দিতে পারি, কিন্তু তোমাকে একটা আমার শর্ত মানতে হবে। কি শর্ত মানতে হবে? যে মসজিদে যখন আজান হবে, আজান হবার সাথে সাথে তুমি মসজিদের এক কোণে গিয়ে আর এই ওজিফাটা পড়ে চলে আসবে। হ্যাঁ এইভাবে তুমি ওজিফা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে তোমার নামাজ পড়তে হবে না, কিন্তু এক কোণে গিয়ে বসে এই ওজিফাটা পড়ে চলে আসবে। তিনি কেমন ভাবে একটা জ্ঞান দেখুন, তানাদের ওলি আল্লাহদের জ্ঞানটা দেখুন। বলছে তুমি নামাজ পড়তে হবে না, তুমি নেশা করবে, কিন্তু এই ওজিফাটা পড়তে হবে কোথায়? মসজিদের এক কোণে। সমস্ত মানুষ নামাজ পড়বে, তুমি ওখানে বসে ওই ওজিফাটা পড়ে চলে আসবে। এমন একদিন দুদিন 5 দিন এরকম করতে করতে 1 সপ্তাহ তিনি ওই ওজিফাটা পড়লেন মসজিদের এক কোণে। সমস্ত মানুষ যখন আজান হওয়ার পরে সমস্ত মানুষ যখন মসজিদে যায়, আর ওই ব্যক্তি একা একা আবার চলে আসে। ওজিফা পড়া হয়ে গেছে, এখন তিনি একা একা চলে আসে। সমস্ত ব্যক্তিরা বলে, মুসল্লিরা বলে ভাই তুমি চলে যাচ্ছ, আমরা নামাজ পড়তে আসতেছি আর তুমি চলে যাচ্ছ, তার কারণটা কি? বলছেন না আমি কোনো সময় নেই, আমি চলে যাব বলে এরকম ভাবে চলে যায়। যেতে 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 তার ভিতরে আল্লাহ যখন হেদায়েত দান করলেন, এরকম 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে বলছে সমস্ত মানুষ তারা হাইয়ালাস সালাত হাইয়ালাল ফালাহ, নামাজের জন্য তৈরি হও, নামাজের জন্য তৈরি হও। সমস্ত মানুষ পাটার ভেঙে সব লাইন দিয়ে আসে, আর আমি কি করি? চলে যাই। এটা তো ঠিক হবে না, এটা তো আমার জন্য ঠিক নয়, আমি এখন নামাজ পড়বো। তখন কি করলেন? সকলের সাথে তিনি যেরকম সবাই যেরকম নামাজ পড়তে যায়, তিনিও নিয়ত করলেন যে আমিও নামাজ পড়বো। আমি এখন ভুল যে করেছি, ওই কামেল মসজিদের দরবারে আমাকে যেতে হবে। এখন কামেল মসজিদের দরবার আবার এসেছে, হুজুর ভুল আমার খুব হয়েছে, আপনি দয়া করে আমার ভুলটা ক্ষমা করে দেন। কি হয়েছে বাবা, কি ভুল করেছে? যে না আপনি বলেছিলেন যে নামাজ পড়তে হবে, ওজিফা পড়তে হবে, কিন্তু আমি বলেছিলাম না নামাজ পড়বো না, আমি মদ খাবো এবং ওজিফাটা পড়বো। তা আপনার হুকুমটা আমি অমান্য করেছিলাম, আপনি দয়া করে আমাকে কলেমা পড়ে দেন, কলেমা পড়ে মুসলমান করে দেন। আমি আগামী কাল থেকে, আজকের থেকে আমি নিয়ত করছি, আমি আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন আল্লাহর ওলি এবং আল্লাহর নবী তানাদের পর 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 ধাপে ধাপে, যেমন শায়েদ বলেছে না যে ওলি মেলে তো আলী মেলে, আলী মেলে তো রসুল মেলে, আর রসুল মেলে তো আল্লাহ মেলে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সে যাই হোক, আমাদের ভিতরে আমাদের অনেক ভাইরা এখন যুবক ছেলেরা অনেকেই নামাজ পড়ে না, কিন্তু নামাজ কতদিন বয়স থেকে ফরজ বলেন তো? যখন কোন ব্যক্তি ছেলে বা মেয়ে যখন থেকে তার স্বপ্ন দোষ হয়, তখন থেকে তার নামাজটা তার জন্য ফরজ হয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা অনেকেই বলি 12 বছর না হলে নামাজ ফরজ হয় না। এখন দেখুন 10 বছরের মেয়ের মেন্স হয়, কিন্তু যখন থেকে আপনার মেয়েদের বা ছেলেদের যে মেন্স হোক বা স্বপ্নদোষ হোক, তখন থেকে তার গোনা লেখা হয়, আর তখন থেকে তার উপর নামাজটা ফরজ হয়। কিন্তু সেই হিসেবে আমরা কি করি?
অনেকে আমাদের মসজিদ সুফি মুফতি বর্তমান গদ্দি নসির মাস্টার সাহেব হুজুর কেলা তিনি বারবার আমাদেরকে বলে থাকেন যে বাবা ওই ছোট ছোট বাচ্চা হলো মাটি, কাদা মাটি, কাদা মাটি নিয়ে আপনি যেটা করবেন সেটা করতে পারবেন। যেমন আমাদের এখানে অনেকেই পাশে আমাদের তো কোমরপাড়া আছে, এখানে যারা হাঁড়ি কলসি তৈরি করেন দেখেন, আপনারা তো জানেন যে ওই কাদা নিয়ে তারা পুতুলও তৈরি করছে, ঠাকুর তৈরি করছে, কখনো হাঁড়ি তৈরি করছে, কখনো কলসি তৈরি করছে, কখনো খেলনা তৈরি করছে, কত রকমের জিনিস করছে। তো ওই মাটিটা কেমন? কাদা মাটি। ওই কাদা মাটিকে নিয়ে আপনি যেটা মনে করবেন সেটা করতে পারবেন। তার উদাহরণ হলো আপনার ওই বাচ্চা, ছোট বাচ্চা, আপনি তাকে যেভাবে নিয়ে যাবেন সেইভাবে ওই বাচ্চাটা যাবে। আপনি মনে করছি যে আমার ছেলে এখন স্কুল কলেজে পড়ছে, যতক্ষণ না চাকরি পাবে ততক্ষণ পর্যন্ত তার নামাজ পড়ার দরকার নেই, কেননা সে এখন চাকরি করবে, ইনকাম করবে, তারপর তাকে নামাজ পড়তে বলবো। কিন্তু না, ওই ছেলে অথবা মেয়ে আমাদের কিয়ামতের দিনে আমাদের হয়ে মাওলা করবে আল্লাহর কাছে। যেমন আমরা যদি ছোট বাচ্চাদেরকে যদি না বলি বাবা তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো, কিন্তু ওই কিয়ামতের দিনে ওই ছেলেকে যখন বলা হবে বাবা, ফেরেশতারা যে বলবে তোমরা, যেমন বলছেন কি ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমুরা, যখন জাহান্নামে ধাক্কা মেরে মেরে নিয়ে যাবে, আর জাহান্নামে রক্ষীরা, যেমন আমাদের কি বাংলাতে বলা হয় দরওয়ান। কোন কারখানায় হোক, কোন বিল্ডিং এ যখন একটা পয়সালা লোক দেখবেন তার বাড়ির সামনে একটা দরওয়ান থাকে, ওই দরওয়ানদেরকে আরবি ভাষাতে বলা হয় রক্ষী। ওই রক্ষী হলো দরওয়ান। জাহান্নামের রক্ষীরা বলবে যে তোমাদের কিসের জন্য এখানে জাহান্নামে নিয়ে আসা হচ্ছে? তখন বলবে যে কি ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। তখন তারা বলবে মুসল্লি যে ছিলে না, তোমার পিতামাতা কি তোমাদের কাছে বলিনি যে নামাজ পড়তে হবে? বা তোমাদের গ্রামে কোনো মাওলানা সাহেব বা কোনো পীর সাহেব, কোনো হাদিস সাহেব, কোনো গাজী সাহেব এরকম কেউ কি বলেনি যে নামাজ পড়তে হবে? তখন তারা বলবে হ্যাঁ সবাই বলেছিল, কিন্তু আমার পিতামাতা বলেনি। তখন বলবে তোমার পিতা মাতাকে ডেকে নিয়ে আসো। ওরা খুঁজে খুঁজে ওই পিতা মাতাকে খুঁজে খুঁজে বার করে নিয়ে আসবে। তোমার ছেলেকে কেন বলা হয়নি নামাজ পড়ার জন্য? তখন আর কি বলবে যে না বলা হয়নি, বড় হলে বলবো। কিন্তু ওই ছেলে অথবা মেয়ের জন্য আমাদের জাহান্নামে যেতে হবে। তাহলে আমরা কি করব? ওই ছেলে মেয়েদেরকে নামাজি পড়াবো কি না বলেন ভাই? নামাজি একটা বেনামাজি, যেমন একটা মেয়ে যদি বেপর্দায় চলে, একটা মহিলা যদি বেপর্দায় চলে, তার জন্য 4 জন ব্যক্তি জাহান্নামে যাবে। এগুলো আপনারা শুনেছেন তো? এক ব্যক্তি যদি বেপর্দায় চলে, একটা মেয়ে, তার জন্য 4 জন ব্যক্তি জাহান্নামে যাবে। এটা আপনারা শুনেছেন? তাহলে বলছি, যেমন আমাদের প্রত্যেকের ছেলে মেয়ে আছে, যেমন একটা মেয়ে, আইবুড়ো মেয়ে, সে এখন নামাজ পড়ছে না এবং বেপর্দায় চলছে। তার দায়িত্ব যতক্ষণ তার বাপের বাড়ি থাকবে, তার মা বাপের উপরে দায়িত্ব থাকবে। এখন তার বাপ বলবে যে তুমি নামাজ পড়ো এবং পর্দার মধ্যে থাকো। যদি সেই ব্যক্তি নামাজ পড়ে এবং পর্দার মধ্যে থাকে সেই মেয়েটা, তাহলে তার বাপ এবং তার ভাইয়ের ওই হকটা পূরণ হয়ে গেল। আর তার যখন বিয়ে হয়ে যাওয়ার পরে তার স্বামী উপরে ওই দায়িত্বটা পড়বে। তার উপরে যখন একটা ছেলে হবে, ওই ছেলের উপর আবার ওই দায়িত্ব আসবে। যদি কোনো ব্যক্তি, যেমন কোন মা বোনেরা যদি বেপর্দা থাকে, যতক্ষণ বাপের বাড়ি থাকবে, নিজের বাপ এবং ভাই ওদের উপর দায়িত্ব থাকবে। তোমরা এই পর্দা সম্পর্কে বলো বাবা তোমাকে পর্দা করতে হবে। যদি পর্দা সম্পর্কে আমি আপনি না বলে থাকি, ওই 4 জন ব্যক্তি জাহান্নামে যাবে। 1 নম্বর হলো বাপ, 2 নম্বর হলো তার বড় ভাই, 3 নম্বর হলো তার স্বামী, 4 নম্বর হলো তার ছেলে। সে 2টো ছেলে থাক আর 5টা থাক, ভাই থাক, তাদের মধ্যে সব যে ছেলেটা বড় থাকবে সেই ছেলের উপরে দায়িত্ব থাকবে। তারা যদি মাকে যদি বেপর্দায় চলে, তাকে বলতে হবে যে তুমি পর্দা করো। যদি পর্দা না করে
আর তারা যদি বলার শর্তেও যদি না পর্দা করে তাহলে সেই ব্যক্তি নিজেই জাহান্নামে যাবে। যে মহিলা কারোর কথা শুনলো না, যে আমি পর্দায় থাকি যাই থাকি না কেন আমি জাহান্নামে যাব, তাহলে তারা সব ছাড় পাবে। আর সবাই যখন বললো সে যদি না করে তাহলে সে নিজে জাহান্নামে যাবে। আর সবাই বলার পরে সে যদি পর্দা করে তাহলে সবাই, ওই মহিলাটাও জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। আর ওই তার সাথে সাথে ওই 4 ব্যক্তিও জান্নাতে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ।